আসসালামু আলাইকুম গাইস, দিস মাই ফার্স্ট ব্লগ। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন। যদি ভালো সাপোর্ট পাই অবশ্যই ভিডিও কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ। তো বাকি কথা পরে বলছি। जुस्सा मारदा है ठाठा गबरू जवान दा तूती बोलदी है जग ते जमाना जानदा सटा रुतबा ही देख वैरी सिंह सारदा बाबा बिना ही तलावा जांदा गुड्डी चारदा तू ना जानदी हां कारोबार नहीं जाली नंबर प्लेट लगी कार दी सारे यार नहीं बैठे बाहर नहीं कड्डे जानी जो लगा আজকে আমি যাচ্ছি আমার ছোটোবেলার পৃথিবীতে বন্ধু, ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড বললেই ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড না শুধু আমার ভাইয়ের মতো। তো আর কি বলবো, তো গাইস আজকে মূলত বের হওয়ার যে রিজনটা ছিল, তো মানে আমাদের অনেক বন্ধু আছে দিলদারের, তো আমরা নিকনেম সুন্দরী বন্ধু বলে ডাকি। তো আমাদের কল দিছে, কল দিয়ে বলতেছে যে বন্ধু তুই কি ফ্রি আসস কি? তো বললাম আমি তো বাসায় শুয়ে গেছি, জ্বর ঠান্ডা, শরীরটা আমারই ভালো না, জ্বর ঠান্ডা 4-5 দিন যাবত। তো যে কারণে ভিডিও মেক করতে পারতেছি না, যে প্রথম ভিডিও ফার্স্ট একটা ব্লগ করব, তো কোনো রিজন মানে কোনো কিছুই পারতেছি না, মানে জ্বর ঠান্ডার কারণে। তো ও আমার ফোন দিয়ে বলতেছে, আমার বন্ধু ফোন দিয়ে বলছে যে বন্ধু একটু তাড়াতাড়ি আয়, মন মেজাজ ভালো না, মির্জাপুর যাবো সজীবের বাসায়। তো ওই যে বললাম যে আমার একটা ছোটোবেলার বন্ধু আছে, মানে বন্ধু না, তোর আমি ভাই বলা চলে, ওর সাথে আমার বন্ধুত্বের কোনো সম্পর্ক না, ওর সাথে আমার ভাই সম্পর্ক। তো বললাম যে আচ্ছা দাঁড়া, আমার ফোনটা কিন্তু তেল নেই, তো কী করবো, ওর কাছে হোন্ডা নিয়ে আয়, তারপরে তো তেল বেরা। তো তেল ভইরা আমি রওনা দিলাম। তো নিয়ত করলাম যে তাহলে যখন বের হইতেছি, তো একটা ফার্স্ট ব্লগ করতে চাইতেছি, নতুন চ্যানেল খুলছি, যদি এক ভিডিও আপলোড না দিই, ব্লগ আপলোড না দিই, তাহলে তো চ্যানেলটা মাইর খেয়ে যাবো। তো যে কারণে এটাই আমার ফার্স্ট ব্লগ। সবাই একটু সাপোর্ট করেন, সবাই একটু পাশে থাকেন। সবাই সাপোর্ট করলে অন্তত মানে একটু ইয়াটা পাবো যে না, ভিডিও করা যাবে, ভিডিও কোয়ালিটি করা যাবে। তো মূলত আমার এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ। তো সবাই আমাদের আইডিতে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। সবার কাছে একটা অনুরোধ রইল যে সবাই নতুন ইউজারদের একটু সাপোর্ট করলে নতুন ইউজারটা একটু কন্টিভেট হবে, সাপোর্ট পাবে। তাদেরকে মানে মোটামুটি নতুন ইউজারদের একটু সাপোর্ট করলে তাদের কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যাবে, তো জিনিসটা অনেক ভালো লাগবে। আচ্ছা যাই হোক, তো এখন আমি ঢুকতেছি পাত্রাইল রোডে। তো পাত্রাইল রোডে যে মানে পাত্রাইল যারা টাঙ্গাইলের আছেন তারা অবশ্যই চিনবেন যে পাত্রাইলের প্রায় কাছাকাছি ঢুকে পড়ছি। তো পাত্রাইলের যে একটা ভিউ, একটা আবহাওয়া, মানে পাশে একটা ব্রিজটা ক্রস করলাম। তো পাত্রাইলে একটা বাজার আছে সামনে, বাজারে প্রায় কাছাকাছি ঢুকে পড়ছি। তো এই হচ্ছে ভিডিও মেক করার মূলত কারণ, যে দিলদার যাবো এখন, মূলত দিলদার যা বন্ধুদের নিয়ে তারপরে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো ইনশাল্লাহ দেখতে থাকুন, সবাই পাশে থাকুন। তো গাইস এখন আমি আপাতত আছি আপনার পুটিয়াজানি বাজারের কাছাকাছি, মানে বাজারের মাঝখানে, এটাই পুটিয়াজানি বাজার। তো পুটিয়াজানি ক্রস করার পরে আমি পাবো পাত্রাইল বাজার ক্রস করার পরে দেন হলো দেলদুয়ার। তো আমার 2টা বাজার ক্রস করে যাইতে হবে। তো সবাই দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস আমার হলো গিয়া আপনাদের বলছিলাম পুটিয়াজানি বাজার থেকে বলছিলাম যে সামনে পাত্রাইল বাজার, দেন ক্রস করার পর দেলদুয়ার বাজার পড়বে, তারপর বন্ধুর বাসায় যাব দেলদুয়ার মাঠে আর কি, এটা বলা হয়েছিল। তো পুটিয়াজানি ক্রস করার পরেই পাত্রাইল বাজার ঢোকার আগে আমার হোন্ডার ফুয়েল শেষ হয়ে যায়। তো ফুয়েলটা লোড করে এখন আবার রওনা দিলাম। তো এখানে এক পিচ্ছি বলতেছে, ভাই আপনি কি
আপনার কি ক্যামেরা অন আছে? না ভাই, আমার তো ক্যামেরা অফ আছে, তেল ছিল না, যে জন্য ধাক্কা নিয়ে আসলাম, রিজার্ভে দিয়ে আসলাম, যের কারণে ভিডিওটা অফ ছিল। তো বলতেছে ভাই আপনি কি ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম যে আমার তো ইউটিউব চ্যানেল আছে বাবু, আমার তো ইউটিউব চ্যানেল ছোট, নতুন ইউটিউব চ্যানেল। জিজ্ঞেস করেছে নাম কি? বললাম যে তুমি কি ইউটিউব চালাও? বলতেছে হ্যাঁ আমি তো ইউটিউব চ্যানেল চালাই ভাই। আপনি ইউটিউব চ্যানেলের নাম বলেন। পরে বললাম যে রাইডার টাঙ্গাইল 1900। তো আচ্ছা, বলতেছে যে ভাই আচ্ছা আমি তাহলে আপনার সাবস্ক্রাইবার হব, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবো, আমি আপনার ভিডিও দেখবো ভাই, আপনি আমার ভিডিও করে নিয়ে যান। তো যাই হোক, ছোটো বাবুর ভিডিওটা করতে পারি নাই, ক্যামেরাটা অফ ছিল, দুঃখিত ছোটো বাবু। হ্যাঁ, ছোটো বাবুর জন্য সবাই দোয়া করবেন যে আমার এরকম যেন ছোটো ছোটো সাবস্ক্রাইবার আসে, এরকম সবাই আমার একটু সাপোর্ট করেন, তাহলে সাপোর্ট করলে আমি মোটামুটি ভিডিও মেক করতে পারবো সব সময়। তো আমি যদি আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে ইনশাল্লাহ, যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি, তো আমার ইউটিউব চ্যানেল খোলার মূলত যে কারণটা সেটা হচ্ছে, এক বড় ভাই আমার বলতেছিল যে টাঙ্গাইলের তো মোটো ব্লগ হয়ে লাভ নাই, মোটো ব্লগার হয়ে তো লাভ নাই, টাঙ্গাইলের মোটো ব্লগার কখনো আগাইতে পারে না, ইয়া করতে পারে না। তো অনেক মানে ইনসাল্ট করছে, যে টাঙ্গাইলের মানুষদের অপমান করছে। জিনিসটা মানে আমার গায়ের মধ্যে একটু লাইগা ধরছে, যে ভাই আমাদের অপমান করে বসলো, টাঙ্গাইলের মানুষদের অপমান করলো, এটা কি হয়? ইনশাল্লাহ দেখি আমি একদিন মোটো ব্লগ করে, তো যে কারণে মানে মোটো ব্লগের আকর্ষণটা পাওয়া, যে মোটো ব্লগ আমি করব, টাঙ্গাইলের মোটো ব্লগ করে আমি ইনশাল্লাহ আগায় যাব, অনেক বড় মোটো ব্লগার হব ইনশাল্লাহ। এটা যদি সবাই আমার একটু সাপোর্ট করে, অন্তত টাঙ্গাইলের মানুষ জানি, টাঙ্গাইলবাসীগুলো জানি আমার একটু সাপোর্ট করে আগিয়ে দেয়। তো এটার জন্য আমি সবার কাছে অনুরোধ করব, যাতে আমি নতুন মোটো ব্লগার, সবাই আমার একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই সাপোর্ট করলে ইনশাল্লাহ আমার কনফিডেন্স লেভেলটা হাই হবে। তো এখন আমি পাত্রাইল ক্রস করে ফেলছি, তো এখানকার ভিউটা অনেক সুন্দর, তো একটা অনেক মোটামুটি ভালোই, তো অনেক ভালো লাগতেছে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো গাইস, দেলদারের তৃষা মনে নাই মাত্র ঢুকে পড়লাম। তো দেলদার বাজারে ঢুকবো এখন, দেলদারের বাজার ক্রস করে দেন তারপর হচ্ছে দেলদার মিনি স্টেডিয়াম বলে, সেই দেলদার মিনি স্টেডিয়ামে যাব। দেলদার মিনি স্টেডিয়াম মাঠে গিয়ে তারপর আমি আমার বন্ধুদের হয়তো পেতেও পারি, না হলে কল করতে হবে, কল করার পর আমার বন্ধু আসবে, দেন ওকে নিয়ে তারপর মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো গাইস, সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো গাইস, এটা হচ্ছে দিলদার মিনি স্টেডিয়াম মাঠ। তো সে মাঠে এখন প্রবেশ করলাম। তো মাঠে ঢুকতেছি, খুঁজতেছি, দেখি আমার সুন্দরী বন্ধুটারে কোথায় পাই। তো কোথাও দেখতেছি না, বড়টা মাঠ দেখতেছি, ধীরে ধীরে দেখি, তো দেখা যাচ্ছে না। তো ভাবলাম যে গাছতলায় যাই, যা সিঁড়িতে বসে দেখি আরে পাই কিনা। তো দেখলাম যে গাছের নিচে বসে ইশারা করতেছে যে আমি এখানে, যে আমি এখানে। তো গাইস, এখন দেখা যাক। তো সুন্দরী বন্ধুরা পাইছি, ওই যে গাছের নিচে বসে আছে। তো বাইকটি রাখবো এখন, রাইখা ওর সাথে কথা বলি, তো আপনারা দেখেন। তো গাইস, এই হচ্ছে দেলদার মাঠ, যেখানে মানে আমি আমার বন্ধুরা, এই যে সুন্দরী বন্ধুরে নিতে আসছি, এটা হচ্ছে সেই দেলদা দিব। তো আমার সুন্দরী বন্ধু একটু বাসায় গেছে, বললো যে একটু তুই বস। তো আমার বাইক নিয়ে গেছে, যে বললো তুই একটু বসে, আমি একটু খালি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। তো আমি বললাম যাচ্ছে। তো গাইস, বাকিটুকু পরে দেখাচ্ছি যে আমার সুন্দরী বন্ধুটারে। তো দেখেন, যে বলতে না বলতেই যে আমার সুন্দরী বন্ধু, এই তো আমার বাইক নিয়ে আমার সুন্দরী বন্ধু চলে আসছে। তো
এই দেখেন, এর জন্য আর কি আমি বলতাম যে সুন্দরী বন্ধু, এই যে এটাই হচ্ছে আমার সুন্দরী বন্ধু। তো যাই আমরা খেয়ে নেবো আপনার মির্জাপুর গোড়াই গোড়ায় আসছে, গোড়ায় করতে ব্রেক দিলাম। আমার সুন্দরী বন্ধুরা তাদের খাবে কি বলে মির্জাপুর ঢুকা পড়ছি আমরা, ওদের ভিডিওটা করি না কারণ ওদের অবস্থা অনেক আরও ভিডিও পরবর্তীতে মির্জাপুরের ভিডিওটা A few moments later. আমাদের হচ্ছে করতেছেন যে আমার সুন্দরী বন্ধু আমাকে করতেছে ব্লগ করতেছে দেখা কোনো সাপোর্ট না উৎসাহ না দেওয়া উল্টা পাকা উজ্জ্ব করতেছে যে এগুলা বুদ্ধি দিছে কারা, চ্যাটের বুদ্ধি দিছে কারা, বালের ভিডিও এগুলো বন্ধ কর, এখন মেজাজ খারাপ করিস না, হ্যান ত্যান অনেক কথাই বলতেছে। তো আপনারা বুঝতেই পারতেছেন চিনি কী কী বলতে পারে। তো নতুন চ্যানেল, নতুন ভিডিও, নিউভাবে ব্লগ করতেছি, তো যে কারণে আমি কোনো উৎসাহ পাইতেছি না, সাপোর্ট পাইতেছি না। বুঝতেই পারতেছেন গাইজ, আপনারা সবাই দেখতেই পারতেছেন, আপনাদের সামনেই ভিডিও হচ্ছে, ভিডিওর মধ্যে আমার গালাগালি করতেছে, ও মানে অনেক বোরিং ফিল করতেছে। আমি ব্লগ করতেছি, আমি আরে নিয়ে যাইতেছি। তো এটাই হচ্ছে মূল কথা যে ছোট ইউজারদের কেউ কখনো দেখতে পারে না, দাম দেয় না। এক সময় যখন বড় ইউটিউব ব্লগার হয়ে যাবো তো দেখা যাবে যে ওর মতো বন্ধু হয়তো এক সময় এসে বলবে যে না রে বন্ধু, ওই লাইগা থেকে অনেক ভালো উন্নত করছস। তো যাই হোক, দেখতে পারতেছেন যে মির্জাপুর গোড়াইয়ের অবস্থাটা কী অবস্থা, তো অনেক জ্যাম অবস্থা, খুব ভয়াবহ। তো এক ভাই ঢুকিয়ে দিছে, তা ঢুকিয়ে দিলাম, তো দেখি কি করা যায়। তো তার তো নেকেট বাইকটে সে তো ঢুকে পড়ছে, তো আমিও ওনার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করতেছি। তো দেখি যে না, জ্যাম বিশাল বিশাল ভয়াবহ জ্যাম। তো আমিও দিলাম ওনার সাইড ঢুকাইতে পারি কি না। তো ভাইয়া ঢুকাই দিছে, তো ভাইয়ার পিছনে পিছনে আমিও ঢুকাই দিলাম। তো চিন্তা করলাম আমারটা কি ঢুকবে, তো দেখি যে না, ঢুকো, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই ঢুকলো। তো এখানে সামনে যায় দেখি যে আবার একটা খাম্বা আছে, পিলার, তো পিলার। তো যাই হোক, জ্যামটা ক্রস করলাম। এই ক্রস করার পরে এখন আমি একদম ফ্রি হয়ে গেলাম। তো গাইস, দেখুন যে মির্জাপুর গোড়াইয়ের অবস্থা, রোডটা কি অবস্থা আছে, তো অনেক জ্যাম, এটুকুতে বরাবর জ্যাম লাগেই থাকে। তো গাইস, লেটস সি, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এইটাই হলো। বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। তো এখানকে জ্যামে পড়ছি, আর দেখি সেই বড় ভাই সাপড়ি ভাইকে দেখছি যে কোনো সেফটি নাই, হাফ প্যান্ট শুজ নাই, মানে পুরাই সাপড়ি 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 রাইড বলে না, সাপড়ি রাইডার বলে না, সেই সাপড়ি রাইডারকে দেখলাম আর কি। আমি আমার নিজের চোখে সাপড়ি রাইডারকে দেখলাম। তো যাই হোক গাইস, কথা বাড়াবো না, ভিডিওটি হয়ে গেছে, শেষ করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। সবাই শেষ অবধি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো গাইস, অবশেষে এসে বললাম বন্ধুর বাড়ির কাছাকাছি। বন্ধুর বাড়িতে ঢোকার রাস্তাটায় ঢুকবো, এটা হচ্ছে বন্ধুদের বাড়ির যে বাজার বলে সেটা। তো ওদের এলাকার মসজিদ অনেক সুন্দর। তো এই দিক দিয়ে মোটামুটি ওদের গোষ্ঠীর লোকজনই বেশিরভাগ মানুষজনই থাকে। গাইস, যাচ্ছি, দেখা পাই কিনা। আরে কি যাওয়ার পর তারপর দেন হলো ওর সাথে কথা বলবো। এই দিকটা মানে ভিউটা অনেক সুন্দর, টান বনছে, গ্রামের পরিবেশটা মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে আবহাওয়াটা এত ভালো লাগে, অনেক ভালো লাগে, ভালো লাগার পরিবেশ। তো দেখা যাক
শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো আমার বন্ধু, সেই কালো বন্ধু। ঠিক আছে গাইস, এই যে আরেকটা হচ্ছে আমার ভাইসটা, এরকম মানে মজা করতেছে আমার দেখায়। তো গাইস, ভাইসটা কেমন আছো চাচ্ছ? কেমন আছো চাচ্ছ? ভালো আছো? হ্যাঁ। তো গাইস, এই হচ্ছে আমার সেই বেস্টি বন্ধু, আর পিছনে হচ্ছে আমার এই যে কালো বন্ধু। তো গাইস, নেভার মাইন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দেবেন, ভুল ত্রুটি ধরে দেবেন। ইনশাল্লাহ এগেইন ভিডিও আপলোড করবো গাইস। আসসালামু আলাইকুম।